কোনো শখ না। ওই করালাম, এটা হচ্ছে করে ক্লিন করার সিজন, মানে কোনো ব্যবস্থাই নেই থাকে। তো যাই হোক, এই বললাম একটা আইতেও বসিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতের। কথাই আছে না, শখের তোলা 80 টাকা। সময় থাকতে শখ না পূরণ করলে কবে করব বলেন তো? জীবনে আমার অনেক ইচ্ছা ছিল যে যদি আমার নিজের একটা কুড়ে ঘর হয়, তাও আমি রাজপ্রাসাদ করে রাখবো। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে। আমি আমার বাসাটাকে আমার নিজের মতো করে সবসময় সাজানোর চেষ্টা করি। এই যে আমার বাসায় যত শখের জিনিস দেখছেন, এগুলো কিন্তু কোনো কিছুই শাওন সাহেবের কোনো টাকা না, বা শাওন সাহেবের কোনো শখ না। ওই যে কথাই আছে না, বইয়ের বেশি শখ থাকলে হাজবেন্ডের শখ থাকে না, তেমনই হয়েছে আমার সাথে। সে আমাকে বাসা সাজানোর জন্য কখনোই কোনো টাকা দেয় না। আমি আমার টাকা দিয়ে সবসময় আমার বাসাটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। এখন অনেকেই বলতে পারেন, আপু ভাইয়া কি কিপটে, আপনাকে কোনো খরচ দেয় না, কি কারণে? এরকম কিছুই না। সে আমাকে প্রতি মাসে আমার খরচ, বাচ্চাদের খরচ, বাসা খরচ সবকিছুই কিন্তু আমার হাতে দিয়ে দেয়। ইভেন আমাদের 4টা বাসার ভাড়াও কিন্তু আমি তুলি। তার কথা হচ্ছে, তুমি সারাদিন পার্কে ঘুরে বেড়াও, রেস্টুরেন্টে যাও, সারাদিন ফুড পান্ডা অর্ডার করো, আমার কোনো নিষেধ নাই, কিন্তু ঘরের জন্য কোনো কিছু কিনো না। এগুলো অপচয়। এর কথার কোনো যুক্তি আছে বলেন তো? মেয়ে মানুষ হয়ে নিজের ঘর সাজাবো না, সেটা কি হয়? ঘর যদি মনের মতো করে সাজানো গোছানো না থাকে, বাসায় এসে কোনো কিছু দেখেই শান্তি পাই না। তো যাই হোক, এই তো অনেকদিন পরে হচ্ছে আমার সোফার কাভারটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আজকে বাসায় মেহমান আছে, তাই ভাবলাম বাসাটাকেও সাজাবো। আর আমি কিন্তু আমার বাসায় যত সোফার কাভার কিনি, সব কিন্তু এই কাশফুল পেজ থেকেই কিনে থাকি। আপনাদের যাদের আমার সোফার কাভার গুলো পছন্দ হবে, বা নিজেদের সোফার জন্য বানাতে চাচ্ছেন, ভালো একটা পেজ পাচ্ছেন না, তারা কিন্তু এই কাশফুল পেজ থেকে চোখ বন্ধ করে সোফার কাভার কিনতে পারেন, ডাইনিং টেবিলের কাভার কিনতে পারেন, যে কোনো জিনিসপত্রের কাভার কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। ভাইদের পেজে গিয়ে মেসেজ দিয়ে বা আপনাদের সোফার ছবি পাঠিয়ে দিলেই কিন্তু সেই সেম ভাবে হচ্ছে আপনাদের সোফার জন্য কাভার বানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি হচ্ছে আমার এই সোফার কাভারগুলো চেঞ্জ করে এই বেগুনি কালারের সোফার কাভারটা পরালাম। এটা হচ্ছে অনেক দিন ধরে পরানো হচ্ছিল না, তাই ভাবলাম যে একটু চেঞ্জ করি, লুকটা হচ্ছে চেঞ্জ হলে ভালো লাগবে হয়তো সামনের রুমটা। তো এই বেগুনি কালারের সোফার কাভারটা দেওয়ার পরে মানে এতটা ভালো লাগে, সামনের রুমটা মনে হয় কি অনেক সুন্দর করে ফুটে আছে। এই তো পুরো লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। অনেক তাড়াহুড়ো করে আজকে এই সোফার কাভারটা পরালাম, জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সোফার কাভারটা এত সুন্দর করে ফিটিং হয়ে বসছে। যে কোনো জিনিসই কিন্তু ফিটিং ভাবে না বসলে দেখতে ভালো লাগে না। আর ভাইয়াদের মাপ বা ফিটিং এর মানে কোনো রকম সমস্যা হয় না। আমি যতবার অর্ডার দিয়েছি ততবার আমি আমার মন মতো কাভার পেয়েছি। আর আমার ভালোবাসার আপুদের জন্য হচ্ছে ভাইদের পেজ লিঙ্কটা উপরে দিয়ে দিব, যাদের লাগবে, যারা বাসাটাকে সুন্দর করে সাজাতে চাচ্ছেন, আমার মতো সাজানো গোছানো দেখতে পছন্দ করেন, তারা কিন্তু এই সোফার কাভার গুলো নিয়ে নিতে পারেন। সোফার কাভারটা পরানো শেষ করে চলে আসলাম কাপ স্ট্যান্ডটা পরিষ্কার করার জন্য। এটা পরিয়েছে অনেকদিন হয়েছে, প্রায় 3-4 মাসের মতো হয়ে গেছে। এখন হচ্ছে ভালো করে ক্লিন করার পালা। তো ভালো করে ক্লিন না করলে কিন্তু সব জিনিসেই ময়লা জমে যায়। আজকে একটু কাছে এসে দেখি যে কাপগুলো সব একদম বালিতে ভরে আছে, তাই ভাবলাম এটা একটু পরিষ্কার করে ফেলি। যতই মেহমান থাকুক আর যতই ব্যস্ততার মধ্যে থাকি, ঘরের সবকিছু শেষ করা পর্যন্ত আমার কেন জানি ভালোই লাগে না। যাই হোক, এই তো সুন্দর করে পরিষ্কার করে এখন সুন্দর করে সেট করে দিচ্ছি কাপগুলো। আর এবার হচ্ছে একটু অন্য সিস্টেমে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। যাই হোক, সুন্দর করে সাজিয়ে ফেলছি। আর এখন রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য। এই ফাঁকে কিন্তু আমি মাছ ভিজিয়ে দিছি, যেহেতু এখন বৃষ্টির সিজন, মানে বৃষ্টি হচ্ছে, এখন একটুখানি ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম একটু শাড়ি পরি। যেহেতু শাওন সাহেব আমাকে শাড়ি পরা দেখতে অনেক পছন্দ করে, তাই শাড়ি পরতেও আমার ভালো লাগে। বাসায় শাড়ি পরে হচ্ছে কাজ করতে অনেক বেশি মজা লাগে, মনে হয় কি বাড়ির বউ লাগে। যাই হোক, এখন হচ্ছে এই মাছটা কাটবো কিভাবে সেই টেনশনে পড়ে গেলাম। আর এই ফাঁকে হচ্ছে ডাল বোনাটা বসিয়ে দিতেছি, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ করা লাগবে। গেস্ট চলে গেলে কিন্তু অনেক বেশি হচ্ছে বিপদে পড়ে যাব। যাই হোক, এই তো আমি হচ্ছে ডালটা হাতে মাখিয়ে বসাতেই সবসময় পছন্দ করি, তাই হচ্ছে হাতে মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল সবকিছু দিয়েই হচ্ছে ভালো করে মাখিয়ে আমি জাস্ট একটু পানি দিয়েই চুলায় বসিয়ে দিব, যাতে করে ডালটা তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে কিন্তু ডাল অনেক তাড়াতাড়ি রান্নাও হয়, আবার অনেক মজাও হয়। তো এই তো ডাল বসিয়ে হচ্ছে মাছ কাটতে চলে আসলাম। আর এই মাছটা হচ্ছে এখন সামনের রুমে বসে বসে কাটবো। কি আর বলবো, রান্নাঘরে একদম বসার মতো কোনো ব্যবস্থাই নেই। সামনের রুমে ফ্যান ছেড়ে দিয়ে হচ্ছে মাছ কাটতে আমার কাছে ভালো লাগে, না হলে রান্নাঘরে বসে একদম ঘেমে চুরমার হয়ে যেতে হয়। তো যাই হোক, সবসময় তো রান্নাঘরে বসে কাজ করা সম্ভব হয় না। এখন যে পরিমাণ গরম পড়তেছে, যতই বৃষ্টি হোক আর যতই যাই হোক, গরমটা কেন জানি কমতেই আসে না। যাই হোক, আমি হচ্ছে সামনের রুমে বসেই কাটতেছিলাম। আর আমার দেবর আমাকে নিয়ে হাসতেছে, বলতেছে তুমি শাড়ি পরে এই মাছ কিভাবে কাটবা। সে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। আমার দেবর বাসায় থাকলে আমার কোনো কাজের মানে টেনশন করা লাগে না। যতটুকু শাওন সাহেব করে না, ততটুকু কিন্তু ও আমাকে হেল্প করে। এটা লাগলে ওটা এনে দেয়, ওটা লাগলে ওটা এনে দেয়। তো যাই হোক, এই তো তাকে কিন্তু মানে সে আমার দেবর না, বলতে গেলে ভাইয়ের মতোই। আর ওই যে যেটা বললাম, বাসায় অনেক মেহমান, সবাইকে সকালবেলার খাবারটা খাইয়ে দিয়ে হচ্ছে আমি দুপুরে সবকিছু রেডি করা শুরু করে দিলাম। ওদের সবার সাথে গল্প করতে করতে কাজ করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। বাসাটা খালি থাকলে কেন জানি একদমই ভালো লাগে না, বাসা খালি খালি লাগে। তো যাই হোক, এই তো আমার মেয়েরাও হচ্ছে অস্থির হয়ে যায় যখন কাউকে না দেখে। এদিকে আরিশা মনিকে একটু ভাত খেতে দিছি, সে হচ্ছে আমার কাছে চলে আসছে একদম। আমি বললাম যে আমি এখানে মাছ কাটতেছি, তুমি একটু দূরে যেয়ে খাও। কি আর বলার, সে তো আমার পিছুই ছাড়ে না, আমি যেদিকে যাই সেও সেদিকে যাবে। তো যাই হোক, তাকেও হচ্ছে আমার পাশে বসিয়ে দিলাম। তো এই তো আমি হচ্ছে সুন্দর করে মাছগুলো কেটে নিলাম। আর এখন হচ্ছে ধুয়ে মুছে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই মনে হয় কি আমার মাথা থেকে একটা প্যারা কমে যায়। রান্না বান্না শেষ করলেই হচ্ছে আমার টেনশন মুক্ত। যতক্ষণ
পর্যন্ত সবার পেটে খাবার দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার মাথায় হচ্ছে একটা টেনশন থেকে যাবে। তো এই তো আমি হচ্ছে যেহেতু সুনাইরা আরিশা ওদেরকে হচ্ছে খাওয়ানোর চিন্তা থাকে মাথায়, সব সময় হচ্ছে সব কাজের মাঝখানে আমি আগে ওদেরকে খাইয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে কাজে নেমে পড়ি। যাই হোক ওদেরকেও হচ্ছে খাইয়ে দিয়ে ঠান্ডা করে দিয়ে আসলাম। সুনাইরাকে যখন খাওয়াই দিই তখন হচ্ছে ও অনেকটাই টেনশন মুক্ত থাকে। তো যাই হোক এই তো রান্না বান্না শেষ আর এদিকে নোয়াখাইলা বোন তো আসে, সে না থাকলে আজকে হয়তো এত আয়োজন করা আমার পক্ষে সম্ভবই হতো না। এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, মানে তাকে হচ্ছে ফোন দিয়ে আনতে মানে বলতে বলতে শেষ, তারও এক্সাম চলতেছে, সে আসতেই চাইতেছে না, বলতেছে দোস্ত আমার এক্সাম। আমি বললাম যে আয় একটু, আজকে যেহেতু মেহমান আসে তোকে আমার খুব দরকার। তো যাই হোক সেও হচ্ছে চলে আসছে আর সে এদিকে কি করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। একটা বিশাল বড় পুডিং বানাইছে। পুডিং যেহেতু আমি খুব পছন্দ করি আর ভাবলাম যে আজকে যেহেতু বাসায় মেহমান আছে তাই বললাম একটা বড় দেখে তোর হাতে পুডিং বানা। সে হচ্ছে এত মজার মজার নাস্তার আইটেম রেডি করতে পারে, আপনারা কিন্তু নোয়াখাইলা বোন পেজে গেলেই দেখতে পারবেন। তো এই তো সুন্দর করে হচ্ছে কাটতেছে আর পুডিংটা এত বেশি নরম আর সফট ছিল কি আর বলবো, খেতেও অনেক বেশি মজা হবে মনে হচ্ছে। এখনো যেহেতু খেয়ে দেখি নাই, আমি তার কাটাটা দেখে বলতেছি তুই কাটা রাখ, আমি তাড়াতাড়ি করে কেটে আগে খেয়ে নিই। পুরো পুডিংটা নিয়ে আমি সামনের রুমে চলে আসলাম সবার আগে খাওয়ার জন্য। আর এই ফাঁকে হচ্ছে টেবিলে খাবার টাবার দিয়ে সবাইকে খাইতেও বসিয়ে দিলাম। তো এই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আর পুডিং দেখে হচ্ছে এত ইয়াম্মি লাগতেছে, মন চাচ্ছে যে পুরো পুডিংটা আমি খেয়ে ফেলি। যেহেতু আমার ডায়াবেটিসের প্রবলেম আছে তাই হচ্ছে আমি মিষ্টি একদমই খেতে পারবো না, মিষ্টি যত অ্যাভয়েড করা যায় ততই আমার জন্য ভালো। তো এই তো সুন্দর করে হচ্ছে আমি মানে পুডিংটা খেয়ে নিচ্ছিলাম আর এত টেস্ট হয়েছে কি আর বলবো, একটু মুখে দিয়ে মানে মুখের সাথে একদম মিশে গেছে পুডিংটা, এরকম ভালো লাগতেছে। তো পুরো পুডিংটাই হচ্ছে আমার মন চাচ্ছে যে খেয়ে ফেলি সবাইকে নান দিয়ে। তো যাই হোক সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই সবাইকে আর দেখাতে পারি নাই। অনেক আপুরাই বলে যে আপু আপনার মেহমানদেরকে কখনো কেন আপনি সামনাসামনি দেখান না, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।